এই রমজানকে ঘিরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে প্রস্তুতির ব্যবস্থা করে রেখেছেন। প্রতি রমজানের আগে আসমানে রমজানকে ঘিরে আসমানে একটা প্রস্তুতি গ্রহণ করা হয়। আমরা আমাদের সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান, বিবাহ, মাহফিল, বিভিন্ন অনুষ্ঠানের আগে অনুষ্ঠানকে ঘিরে যে আমরা বিভিন্ন আয়োজন করে থাকি, ঠিক তেমনি ভাবে রমজানুল মুবারক মাসকে ঘিরে আসমানে উর্দু জগতে রোজাদারদের জন্য স্পেশাল একটা প্রস্তুতি গ্রহণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যে রমজান মাস আসলে আসমানের 6টা প্রস্তুতি গ্রহণ করা হয়। এক নম্বর, নবীজি বলছেন, যখন রমজান চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। যখন রমজানের আগমন ঘটে, রমজান চলে আসে, তখন রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। নাম্বার 3, আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 4, নবীজি বলছেন, যখন রমজান মাস চলে আসে, তখন তার আল্লাহ পাকের ঈমানদার বান্দারা, রোজাদাররা যেন ঠিকঠাক মতো ইবাদত করতে পারে, বন্দেগী করতে পারে, নামাজ আদায় করতে পারে, রোজা রাখতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে শয়তানদেরকে আল্লাহ পাক শিকলবন্দি করে রাখেন। নাম্বার 5, আল্লাহ রাসূল বলছেন হাদিসের পরের অংশেই যে সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি। এই রমজান মাসে দুষ্ট অবাধ্য জিনদেরকেও আল্লাহ পাক শিকলবন্দি করে রাখেন। নাম্বার 6, নবীজি বলছেন, ওয়াইনাদি মুনাদিন, রমজান মাস যখন চলে আসে, তখন আসমানে একজন ঘোষক ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণের প্রত্যাশী, হে কল্যাণ প্রত্যাশী, আকবিল, তুমি কল্যাণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও। ঘোষক ঘোষণা দিতে থাকে, ওয়া বাগিয়াশ শাররি, হে অকল্যাণের প্রত্যাশী। এখানে কল্যাণ বলতে আখিরাত বোঝানো হয়েছে, অকল্যাণ বলতে দুনিয়াদারি বোঝানো হয়েছে। ঘোষক ঘোষণা দিতে থাকে, ওয়া বাগিয়াশ শাররি, হে অকল্যাণ প্রত্যাশী, হে পাপাচারী, হে গুনাহকারী, হে ফাসিক, হে ফাজের, আকসির, তুমি এবার একটু থামো। অর্থাৎ রমজানের আগে একজন ঘোষক ঘোষণা করতে থাকে, রমজান আসছে, বিশাল মহান একটা নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, সওয়াব কামানোর একটা মাস এসেছে, রহমত লাভের, মাগফিরাত লাভের, জাহান্নাম থেকে মুক্তি লাভের একটা মাস তোমার সামনে উপস্থিত হয়েছে। অতএব তুমি এই মাসটাকে কাজে লাগাও, দ্রুত গতিতে নেক আমলের দিকে তোমরা এগিয়ে যাও। যেহেতু এটা গুরুত্বপূর্ণ মাস আল্লাহ পাকের কাছে, অতএব অন্তত এই মাসটাতে যারা মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বন্ধ করো, যারা অন্যায় করো, যারা গুনাহ করো, তারা গুনাহ থেকে একটু থামো, একটু স্থির হও। অন্তত এই রমজান মাসে অন্যায় পাপাচার দুরাচারে তোমরা লিপ্ত হই না। তো সেই ঘোষক তো এখন ঘোষণা দিচ্ছে, আমরা তো শুনছি না, কিন্তু আমরা বিশ্বাস করছি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বলে গিয়েছেন, আমাদেরকে বলে গিয়েছেন যে রমজান আসলে একজন ঘোষক এইভাবে ঘোষণা করতে থাকে। রমজান মাস এর অল্প কয়েকদিন বাকি আছে। এই রমজান মাসে
আমরা রোজা রাখবো, ইফতার করব, সেহরি খাবো, তারাবির নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ এই রমজান মাসকে সম্মান দিয়ে থাকে ইবাদতের মাধ্যমে, গুনাহ বর্জনের মাধ্যমে। কিন্তু কিছু কিছু মানুষ আছে শক্তি সামর্থ্য সব থাকা সত্ত্বেও রমজান মাসের রোজাটা রাখে না। আল্লাহ পাক শুধু রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। ইসলামের পঞ্চভিত্তি কয়টি? পাঁচটি। এর মধ্যে একটি হচ্ছে রমজান। ইবাদত দুই প্রকার। এক প্রকার হলো শারীরিক ইবাদত, যে ইবাদতের সম্পর্ক শরীরের সাথে। নামাজ, এটা সম্পর্ক কিসের সাথে? শরীরের সাথে। আবার কিছু ইবাদত আছে যার সম্পর্ক অর্থের সাথে, যেমন যাকাত। আর রোজা, এটার সম্পর্ক হচ্ছে শরীরের সাথে। আবার হজ, এটাও তো একটা স্তম্ভ, এটা আবার এটা সম্পর্ক অর্থের সাথেও আছে, শরীরের সাথেও আছে। তো দুইটা ইবাদতই আল্লাহর কাছে কি গুরুত্বপূর্ণ। তো রমজান মাসে আমরা যে ইবাদত করব সেটা কিসের ইবাদত? শারীরিক ইবাদত। কি ইবাদত? অনেকে মনে করবেন যে রমজান মাসে তো যাকাত দিতে হয় না। রমজান মাসে যাকাত দিতে হয় না। যাকাত দিতে হয় যাকাতের নেসাবের মালিক হলে 1 বছর পরিপূর্ণ হওয়ার পর। অনেকে মনে করে রমজান মাসে যাকাত দেওয়া ফরজ। না, এটা একদম ভুল কথা। হ্যাঁ, ঠিক আছে, আমরা রমজান মাসে যাকাত দিয়ে থাকি আমাদের হিসাবে, আমাদের জন্য সুবিধা হয়, সেটা ভিন্ন কথা, সেটা ঠিক আছে। কিন্তু রমজান মাসে যাকাত দিতে হবে, রমজান মাসে যাকাত দেওয়া সুন্নাত, রমজান মাসে যাকাত দেওয়া ওয়াজিব, এই ধারণা সম্পূর্ণ ভুল। এটা পরিহার করতে হবে। কিন্তু রমজান মাসে দিলে কোনো গুনাহ হবে না, কোনো অন্যায় হবে না, কোনো সমস্যা হবে না। তো এই রমজান মাসে কিছু কিছু মানুষ, খুব অল্প সংখ্যক মানুষ এমন আছে যারা সেহরি খায় কিন্তু সারাদিন মানুষের সামনে উপবাস থাকে, কিন্তু গোপনে গোপনে গিয়ে খায়। এরকম মানুষ আছে, আছে কিন্তু অল্প, কিন্তু আছে। যে সবার সামনে উপবাস থাকে, খায় না, কিন্তু গোপনে গোপনে গিয়ে ঠিকই খেয়ে নেয়। তাহলে তার রোজা হবে? রোজার শাব্দিক অর্থ হলো আলিমতিনাউ, বিরত থাকা। দুইটা জিনিস থেকে বিরত থাকা। 1 নম্বর হলো পানাহার এবং জৈবিক চাহিদা থেকে বিরত থাকা, অর্থাৎ স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। 2 নম্বর হলো অনর্থক যত কথাবার্তা আছে, এই জাতীয় সব কথাবার্তা থেকে বিরত থাকা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন সন্তান প্রসব করে যখন তার জাতির সামনে আসেন, তখন আল্লাহ পাক তাকে নির্দেশ দিয়েছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি, হে মারিয়াম তুমি পানাহার করো, সমস্যা নাই, কিন্তু ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, যদি তুমি কোনো মানুষকে দেখতে পাও তাহলে বইলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা রেখেছি, ফালা উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, অতএব আমি আজকে কারোর সাথে কথা বলবো না, কোনো মানুষের সাথে কথা বলবো। তো অকল্যাণকর যে কথাবার্তা আছে, এই কথাবার্তা থেকে বিরত থাকা। এমন না যে একদম ভালো কথাও না বলা, এরকম না। অনর্থক যত কথাবার্তা আছে এই কথাবার্তা থেকে বিরত থাকা, এটাই মুমিনের পরিচয়, এটাই মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। ওই মুমিন সফলকাম যে মুমিন অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। রোজার পারিভাষিক অর্থ কি? রোজার পারিভাষিক অর্থ হলো যে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য রোজার নিয়ত করে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং অনর্থক কথাবার্তা ইত্যাদি থেকে বিরত থাকা, এটাই হচ্ছে রোজার পারিভাষিক অর্থ।
তাহলে এখন যদি কেউ প্রকাশ্যে রোজাদার আর গোপনে বেরোজগার, তাহলে তার রোজা কবুল হবে? কবুল হবে না। রোজার বিধান আগে উম্মতের মধ্যে ছিল, তবে এইভাবে ছিল না, অন্যভাবে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে প্রত্যেক মাসে 3 দিনের রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা রাখতেন, 13, 14, 15। এর কিছুদিন পরে হাদিসের মধ্যে এসেছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এর কিছুদিন পরে আল্লাহ রাসূল আমাদেরকে আইয়ামে বীজের রোজা রাখার নির্দেশ করেছেন। তো সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। এর কিছুদিন পরে রাসূল যখন মদিনায় যান, যাওয়ার পর যখন দেখতে পান যে মদিনার লোকেরা 10 মুহররম রোজা রাখছে, তখন নবী জিজ্ঞেস করলেন, কেন তোমরা এই দিন রোজা রাখছো? তখন তারা বলল, এই দিন আল্লাহ পাক আমাদের নবী মূসাকে ফিরআউন থেকে মুক্তি দান করেছেন, আমরা শুকরিয়া স্বরূপ এই দিন রোজা রাখি। তো নবীজি বললেন, তাহলে তো আমরা আরো বেশি হকদার। এরপর নবীজি সাহাবায়ে কেরামকে আদেশ করলেন যে তোমরা আশুরা রোজা 10 মুহররম রোজা রাখো, তবে আগে পরে একটা সংযুক্ত করে 2টা রাখো। কারণ শুধু 10 মুহররম রাখলে কাদের সাথে সাদৃশ্য হয়ে যাবে? ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। প্রথমে রোজাটা কেমন ছিল? অনেকে রোজার ইতিহাস সম্পর্কে জানে না। প্রথমে রোজার বিধান ছিল এমন যে সাহাবায়ে কেরাম মাগরিবের পরে যদি ঘুমিয়ে যেতেন, মাগরিবের পর যদি ঘুমিয়ে যেতেন, মাগরিবের পরে যদি কেউ ঘুমিয়ে যেত, তাহলে পরদিন সূর্যাস্তের আগ পর্যন্ত কোনো পানাহার করতেন না, কোনো স্ত্রী সঙ্গ করতেন না, জৈবিক চাহিদায় মগ্ন হতেন না। তো কাইস ইবনে ইসরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, উনি সারাদিন কাজ কর্ম করে সন্ধ্যায় আসলেন বাড়িতে, পেটে ভরপুর ক্ষুধা, অনেক ক্ষুধা। তো স্ত্রীকে বললেন, বাড়িতে কি আছে? স্ত্রী বললেন, বাড়িতে কিছু নাই, বাহির থেকে আনতে হবে। তো ঠিক আছে, নিয়ে আসো। তো স্ত্রী বাহির থেকে নিয়ে আসতে আসতে যখন ঘরে আসলেন, এসে দেখলেন ওই কাইস ইবনে ইসরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে পড়েছেন। এখন তো ওনাকে জাগানো যাবে না, জাগালে উনি তো আর খাবেন না। তো আর জাগালেন না। ফজর হইল, ফজরের নামাজ পড়লেন, পরদিন তিনি রোজা রাখলেন, কাজকর্ম করলেন। দুপুর বেলায় কাজ করতে করতে তিনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়লেন। হঠাৎ করে কি হয়ে পড়লেন? অজ্ঞান হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা উপস্থাপন করা হলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর। আল্লাহ পাক বললেন যে তোমরা পানাহার করো সকাল পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিক পর্যন্ত তোমরা কি করতে পারবা? পানাহার করতে পারবা। ওয়াকুলু ওয়াশরাবু। তাহলে বিধানটা একটু প্রশস্ত হইল কি হইল না? আগে তো সাহাবায়ে কেরাম মাগরিবের সময় যদি কেউ ঘুমিয়ে যেতেন, তাহলে পরবর্তীতে আর তিনি খেতেন না, স্ত্রী সম্ভোগ করতেন না। তো আল্লাহ পাক সহজ করে দিয়েছেন যে যে ঘুমার কোনো সমস্যা নাই, সুবহে সাদিকের আগে যত ইচ্ছা খেতে পারবে, যত ইচ্ছা জৈবিক চাহিদা পূরণ করতে পারবে, কিন্তু সুবহে সাদিক হয়ে গেলে আর সেটা সুযোগ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সময় যখন এই বিধানটা ছিল এইভাবে, তো তিনি রাত্রিবেলায় স্ত্রীর সাথে সম্পর্কে লিপ্ত হয়ে যান। তো পরদিন তিনি আর কিছু খান নাই। তো আল্লাহ নবীর কাছে যান, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন এমন করে ফেলছি, আমার তো কাজটা অনেক বড় অন্যায় হয়ে গেছে। তখনই আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। যে রমজানের রজনী গুলোতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে বৈধ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই যে সহজতা, এই যে ইসলামটাকে এত সহজ করে আমরা পেলাম, কাদের উসিলায়? কথা বলে না, সাহাবায়ে কেরামের উসিলায়।
বিভিন্ন মাসালা সাহাবায়ে কেরাম সম্মুখীন হয়েছেন, অনেক কঠিন হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন, আল্লাহ রাসূল সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতগুলোকে নাযিল করে দিয়েছেন। তো এই সাহাবায়ে কেরাম আমাদের জন্য কিসের মাপকাঠি বলেন? সত্যের মাপকাঠি। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কোন সাহাবীর কথা উল্লেখ করে বলেন নাই যে আমি শুধু তার প্রতি সন্তুষ্ট হয়েছি। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ পাক আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আসহাবি কান নুজুম, যে আমার সাহাবারা হলো তারকার রাজির ন্যায়। যদি আমার সাহাবায়ে কেরামকে তোমরা অনুসরণ করো তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবা। এখানে নবীজি নির্দিষ্ট করে কোন সাহাবীর কথা বলেন নাই, ডাইরেক্ট বলেছেন আসহাবি, আমার সমস্ত সাহাবায়ে কেরাম কান নুজুম, তারকা রাজির ন্যায়। যদি আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা অনুকরণ করো কিসের ক্ষেত্রে? সত্যের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, তাহলে তোমরা কি পাইবা? সত্যের পথ পাইবা। তো রমজানের শুরুতে আরেকটা বিধান ছিল এই, যদি কারো টাকা পয়সা বেশি থাকতো কিন্তু তার ইচ্ছা হইতো যে আমি রোজা রাখবো না, মানে শক্তি আছে রোজা রাখার কিন্তু তার মন চাচ্ছে যে সে রোজা রাখবে না, তাহলে কাউকে ফিদিয়া দিয়ে দিলে আল্লাহ পাক এটাকে মাফ করে দিতেন। মানে ফিদিয়া দিলে কি হয়ে যেত? যথেষ্ট হয়ে যেত। আমি আজকে রোজা রাখবো না কিন্তু রোজা রাখার শক্তি সামর্থ্য আমার কি আছে। আল্লাহ পাক এই ইখতিয়ারটা, এই ইচ্ছাধিকার আল্লাহ পাক শুরুতে দিয়েছিলেন। যদি কেউ রোজা রাখতে না চায় তাহলে সে ফিদিয়া দিলেই তার রোজাটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে সক্ষম কিন্তু ফিদিয়া দিতে কাউকে সে সক্ষম, এটাতেও সক্ষম, তাহলে ফিদিয়া দিলে তার রোজা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক এই বিধান নাকচ করে দিয়েছেন, এটাকে রহিত করে দিয়েছেন। রহিত করে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই শুনে রাখো রমজান মাস যেই পাবা তাকে রোজা রাখতেই হবে। তো অনেক মানুষ কুরআনুল কারীম পড়ে, যখন এই আয়াতে আসে তখন তারা নিজেরাই মুফতি হয়ে যায়। তো নিজেরা এটার উপর আমল করতে থাকে যে আল্লাহ পাক তো বলছেন যে যদি আমি টাকা দিতে পারি কাউকে, রোজা না রাখলেও হবে। আল্লাহ ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এই আয়াতটা কি? এই আয়াতটা আছে কিন্তু এই আয়াতের যে বিধান, এই বিধান আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, রোজার অনেক ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আমরা হয়তো এক দুইটা জানি যে রোজা রাখলে আল্লাহ মাফ করে দেন, তাই না? রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে বেশি প্রিয়, এই এক দুইটা জানি। তো আজকে প্রায় 13টা ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন। রোজার 1 নম্বর ফজিলত, রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ইল্লা আস-সাওম। নবীজি বলছেন দুনিয়া আদম সন্তানের প্রত্যেকটা আমলকে, নেক আমলকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। ইল্লা আস-সাওম, তবে এটা হাদিসে কুদসি, তবে রোজাটা ব্যতীত। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি, কারণ এই রোজা আমার জন্য বান্দা রেখেছে, ওয়া আনা আজিজি বিহি, আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে এই রোজার পুরস্কার দান করি। সুবহানাল্লাহ। 2 নাম্বার, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিষ্টাম্বরের চাইতেও বেশি প্রিয়। আল্লাহ নবী বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ, লাখালাফু
আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে একজন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকাম্বরের গন্ধের চাইতেও অধিক উত্তম এবং অধিক প্রিয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আমাদের খুশির অনেক উপকরণ থাকে, তাই না? আমাদের খুশির বিভিন্ন ডে থাকে, দিন থাকে, মাস থাকে। তো ঠিক তেমনি ভাবে একজন রোজাদারের জন্য 2টা খুশি আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন। কয়টা খুশি? 2টা খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহ নবী বলছেন, একজন রোজাদারের 2টা আনন্দ আছে। একটা আনন্দ হলো যখন সে ইফতার করে, ইফতারের সময় তার একটা আনন্দ। 2 নাম্বার আনন্দ হইল যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, তখন সে আনন্দিত হবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, কেউ যদি রোজা রাখে, এই রোজাটা তার গুনাহের জন্য কাফারা স্বরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি রোজা রেখেছেন, এই রোজাটা আপনার অতীতের কৃত যে গুনাহ আছে, এই গুনাহের জন্য কাফারা স্বরূপ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি তুকাফিরুহা সালাতু ওয়াস সাওম। যে একজন বান্দা, একজন মানুষের তার পরিবারে, তার সম্পদে এবং তার প্রতিবেশী, এই 3 বিষয়ে ঘটিত তার যে অপরাধ আছে, তার যে গুনাহ আছে, এই গুনাহগুলোর কাফারা হয়ে যাবে নামাজ এবং রোজা। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা তুনিবাল কাবাইর। যখন আল্লাহ নবী বলছেন যে 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে পরবর্তী জুমা এবং এক রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত, এই মধ্যকার সময়টার জন্য এইগুলো যথেষ্ট হয়ে যাবে যদি ওই বান্দা এর মাঝখানে কোনো কবিরা গুনাহে লিপ্ত না হয়। সুবহানাল্লাহ। 5 নাম্বার, জান্নাতের তো দরজা আছে অনেক, কিন্তু যারা রোজাদার তাদের জন্য বিশেষ একটা দরজা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। সেই দরজার নাম কি? রায়্যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটা দরজা আছে, ইকালু লাহু আর-রায়্যান, যেই দরজার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা, এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। 6 নাম্বার, কেউ যদি একটা রোজা রাখে, কেউ যদি একটা রোজা রাখে, তাহলে এই একটা রোজা তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব পরিমাণ দূরে সরিয়ে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে আল্লাহ পাক সরায় দিবেন। সুবহানাল্লাহ। কত ফজিলত। 7 নাম্বার, কেউ যদি রোজা রাখে, তাহলে এই রোজা তার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাতুন, যে রোজা এটা হচ্ছে ঢাল স্বরূপ। কেমন ঢাল? কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যুদ্ধে মানুষ ঢাল ব্যবহার করে না? কেন করে? শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য, গুলি থেকে বাঁচার জন্য, তরবারির আঘাত থেকে বাঁচার জন্য। তো আল্লাহ নবী বলছেন যে রোজা হলো ঢাল স্বরূপ। কেমন? কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের আক্রমণ থেকে বাঁচার জন্য তোমাদের ঢালের মতোই এই রোজা জাহান্নাম থেকে ঢাল স্বরূপ হয়ে রোজাদার ব্যক্তির জন্য ধরা হয়। সুবহানাল্লাহ। 8 নাম্বার,
এই রোজা কিয়ামতের দিন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন যে আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি, যে রোজা এবং কোরআন ইয়াশফাআনি লিল আবদি, এই দুইটা বান্দার জন্য আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা বলবে, আয় রব্বুল আলামিন, এই ব্যক্তিকে আমি রমজান মাসের দিনের বেলায় পানাহার থেকে বারণ করে রেখেছিলাম, সে বিরত থেকেছিল। জৈবিক চাহিদা থেকে বারণ করেছিলাম, সে বিরত থেকেছিল। আয় রব্বুল আলামিন, কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য সে রোজা রেখেছে। আয় রব্বুল আলামিন, আমি রোজা আপনার কাছে তার ব্যাপারে সুপারিশ করছি। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে তার ব্যাপারে আপনি আমার সুপারিশকে কবুল করে দেন। এইভাবে রোজা কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে। 9 নাম্বার, এই রোজা এটা জান্নাত লাভের অন্যতম একটি আমল। সুবহানাল্লাহ পড়েন। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম যে মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে পরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিস-সাওম, তাহলে তুমি রোজা রাখো। উমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আবার আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দেন যে আমলটা করলে স্বয়ং আমলে আমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। তখন আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিস-সাওম, তুমি কি রোজা রাখো, কারণ রোজার সমতুল্য অন্য কিছু নাই। সুবহানাল্লাহ। 10 নাম্বার, নফল রোজা, ফরজ রোজা। কি রোজা? নফল রোজা, ফরজ রোজা। যদি রমজান মাসে কেউ একটা নফল ইবাদত করে, তাহলে তার ফজিলত কি? কেউ যদি একটা নফল ইবাদত করে, তাহলে যেন সে একটা ফরজ ইবাদতের সওয়াব পেয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। কেউ যদি রমজান মাসে একটা নফল ইবাদত করে, তাহলে একটা ফরজ ইবাদত পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। আর যদি কেউ একটা ফরজ ইবাদত রমজান মাসে করে, তাহলে আল্লাহ পাক তার আমলনামায় 70টা ফরজ ইবাদতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। কত ফজিলত রমজান মাসে। 11 নম্বর, যিনি রোজাদার, আল্লাহ পাক তার দোয়া ফিরিয়ে দেন না। যিনি রোজাদার, তার দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। হাদিসের মধ্যে এসেছে, থালাথাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, যে 3 প্রকারের মানুষের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আস-সাইম হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি ইফতারি করার আগ পর্যন্ত আল্লাহ পাকের কাছে যে দোয়া করবে, আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে নেবেন। এজন্য ইফতারি সামনে রেখে ইফতার করার পূর্বে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এই আমলটা করবেন প্রত্যেকটা রোজায়। যখন ইফতারি সামনে আসবে, ইফতারির কিছুক্ষণ পূর্ব থেকে আল্লাহর কাছে কি করবেন? বেশি বেশি দোয়া করবেন, মন খুলে আল্লাহর কাছে চাইবেন। 12 নম্বর, যে ব্যক্তি রোজা রেখেছে সে তো নিজেকে ইচ্ছা করে পিপাসিত রেখেছে, তাই না? ইচ্ছা করে পিপাসিত রেখেছে। রোজার সময় আমাদের পিপাসাটা বেশি লাগে, তাই না? পানির পিপাসাটা খুব বেশি লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে নিজেকে পিপাসিত রাখবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। 12 নম্বর শেষ। 13 নম্বর, কেউ যদি রোজা রাখে, তাহলে এই রোজা রাখার উসিলায় আল্লাহ পাক তার পূর্বের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা,
রোজাটা কিভাবে রাখতে হবে আল্লাহ রাসূল বলে গিয়েছেন একদম হাদিসে সুন্দরভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, তার আগের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক maaf করে দিবে। এরপর আল্লাহর নবী বলছেন, ওমান কামা লাইলাতান, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি রমজান মাসের রাতগুলোতে জাগ্রত থেকে থেকে আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহর নবী বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, অতীতের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক maaf করে দিবে। এই হলো 13টা ফজিলত। 1 নম্বর, আবার একটু বলছি, রোজার প্রতিদান স্বয়ংকে দিবেন আল্লাহ পাক দিবেন। রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিষ্টাম্বরের চাইতেও অধিক উত্তম এবং অধিক প্রিয়। 3 নম্বর, রোজাদারের জন্য স্পেশাল 2টি খুশি আছে, একটা হলো ইফতারের সময়, আরেকটা থাকবে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার সময়। 4 নম্বর, রোজা এটা রোজাদার ব্যক্তির গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। 5 নম্বর, রোজাদার ব্যক্তি জান্নাতে রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 6 নম্বর, একটি রোজা রাখলে জাহান্নাম থেকে আল্লাহ পাক 70 বছরের দূরত্বে আল্লাহ পাক ওই বান্দাকে সরিয়ে দিবেন। 7 নম্বর, রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ হবে। 8 নম্বর, এই রোজা কিয়ামতে বান্দার জন্য সুপারিশ করবে। 9 নম্বর, রোজা জান্নাত লাভের বিশেষ একটি আমল। 10 নম্বর, এই রমজান মাসে একটি নফল ইবাদত করলে, একটি ফরজ ইবাদতের সওয়াব, একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ পাক দিবেন। 11 নম্বর, রোজাদারের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। 12 নম্বর, আল্লাহ পাক রোজাদার ব্যক্তিকে কিয়ামতের দিন পানি পান করাবেন। 13 নম্বর, কেউ যদি রোজা রাখে, এই রোজা তার পূর্বের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। এবার আসেন, রমজানে আমরা কিছু বিশেষ আমল করে থাকি, তাই না? রমজানের বিশেষ কিছু আমল আছে। 1 নম্বর হচ্ছে, নবীজি বলছেন, সুমু লিরুইয়াতিহি, যে তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখো, রমজানের চাঁদ দেখে রোজা রাখো। আহসু হিলালা শাবান লিরমাদান, আল্লাহর নবী বলছেন, তোমরা রমজান মাসের জন্য শাবান মাসে চাঁদের হিসাবের কি রাখো, গণনা রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের চাঁদ দেখতেন এবং এই চাঁদ দেখাটা সুন্নাহ। এই চাঁদ দেখার পরে একটা দোয়াও আছে, আছে না নাই? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব রমজানের চাঁদ দেখার জন্য। চাঁদ আমরা দেখতে পাইলে আমরা নতুন চাঁদ দেখার যে দোয়া আছে এই দোয়াটাও আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো তারাবির নামাজ আদায় করা। কিসের নামাজ? কারণ চাঁদ দেখলেই মাগরিবের নামাজ, মাগরিবের আগে পরে চাঁদ দেখতে পাই, দেখার পরে ইশারের নামাজ, অর্থাৎ ইশারের নামাজের পরে কি তারাবির নামাজ। তাহলে চাঁদ দেখবো, এরপরে তারাবির নামাজ, এটা রমজানের বিশেষ একটা আমল। আচ্ছা, কয় রাকাত পড়বেন? 20 রাকাত পড়বেন। এরপরে তারাবির নামাজ পড়ার পর আমরা ঘুমিয়ে যাব। ঘুমানোর পরে আমরা রোজা রাখবো না, তো রোজার আগে কি করতে হয়? সেহরি খেতে হয়। সেহরি খাওয়া, অনেকে সেহরি খায় না, রাত্রে খুব পেট ভরে খায়, আর আজান দিলে উঠে তারপরে নিয়ত করে ফেলে, ওই রাত্রে ঘুমানোর আগে নিয়ত করে ফেলে যে আমি কালকে রোজা। অথচ সেহরি খাওয়া সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু, তোমরা সেহরি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা, কেননা সেহরি খাওয়ার মধ্যে বারাকাত আছে। সেহরি খাওয়ার মধ্যে কি আছে? বরকত আছে। অন্তত পেট ভরা থাকলে এক গ্লাস পানি খান, একটা খেজুর খান, 1-2 লোকমা খাবার খান। খাবার খেয়ে কি করতে হবে? শুকরিয়া না, মানে রোজার নিয়ত করতে হবে। আচ্ছা, যদি কেউ রাত্রেবেলায় নিয়ত করে ঘুমিয়ে যায়, সকালে যদি খেতে না পারে, তখন নিয়ত করে ফেলে, রোজা হবে কি হবে না? রোজা হয়ে যাবে। কিন্তু সুন্নাহ হচ্ছে সেহরি খাওয়া।
সেটা একটা খেজুর দিয়ে হলেও হোক বা এক গ্লাস পানি দিয়ে হলেও হোক, আমরা সেহরি খাবো ইনশাআল্লাহ। আচ্ছা, 4 নাম্বার, রমজান মাসে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। কারণ রমজান মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে রমজান মাসের প্রত্যেক রাত্রিতে আগমন করতেন, অতঃপর একজন অপরজনের সাথে কোরআনুল কারীম দাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি কিছুক্ষণ শোনাতেন জিবরিলকে, জিবরিল কিছুক্ষণ শোনাতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই রমজান মাসে কোরআনুল কারীমটা বেশি বেশি তেলাওয়াত করব। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, এই রমজান মাসে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত শিখে ফেলবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, বেশি বেশি দান সদকা করা। কি করা? বেশি বেশি দান সদকা করা। কারণ 1 টাকা দান করলেই 70 গুণ সওয়াব। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচাইতে বেশি দান করতেন। হাদিসের মধ্যে এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সবচাইতে বেশি দানশীল ছিলেন। আল্লাহু আকবার। আর যখন রমজান আসতো তখন আরো বেশি, বাকি 11 মাসে নবীজি যেমন দান সদকা করতেন তার চাইতেও বেশি দান সদকা করতেন এই এক রমজান মাসে। সুবহানাল্লাহ। আর এই রমজান মাসে তো আমাদের টাকা পয়সা ইনকাম বেশি হয়, হয় কি হয় না? বোনাস পাই, আমাদের ব্যবসায় প্রফিট হয়, লাভ হয়, সবকিছু রমজান মাসে হয়। হিসাব ক্লোজের মাস এটা আমাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে। তো এই রমজান মাসে আমরা প্রতিদিন চেষ্টা করব বেশি বেশি দান করতে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে 6 নম্বর হলো ইফতারি। ইফতারিটা পরে বলছি। 7 নম্বর হলো দ্রুত ইফতার করা। কি করা? দ্রুত মানে সঠিক সময় ইফতার করা। অনেকেই চিন্তা করে যে আজান দিলে নামাজ পড়ে তারপরে কি করব? ইফতারি করব। না, এটা সুন্নাহ সম্মত না। যখন আজান দেয় তখন অল্প করে হলেও কি করা? ইফতারি করা। কি করা বলেন? কারণ ইফতারির সময়, এটাই তো আনন্দের সময় রোজাদারের জন্য। তো এটা সুন্নাহ। এটা করবেন না যে ঠিক আছে একদম নামাজ টামাজ পড়ে আসি তারপরে একদম ভালো করে পেট ভরে খাবো, এমনটা না। আজান হবে, অল্প কিছু হলেও কি করা? ইফতারি করা। আমাদের বাংলাদেশের মধ্যে ইফতারির জন্য সময় দেওয়া হয় কি হয় না? সময় দেওয়া হয়। 7 নাম্বার বললাম নাকি? 8 নাম্বার, 8 থেকে 11 নাম্বার। 8 থেকে মোট 4টা, 8, 9, 10, 11। 8, 9, 10, 11 মনে রাখবেন। 8, 9, 10, 11 এই 4টা আমল। কি আমল? 1 নাম্বার হলো রমজান মাসে বেশি বেশি আল্লাহর জিকির করা। কি করা? বেশি বেশি জিকির করা। কথা বলেন না কেন? বেশি বেশি আল্লাহর জিকির করা। 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা। ইস্তেগফার লম্বা আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা আছে। আবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু, এটাও আছে। তাহলে সংক্ষিপ্ত ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। পুরোটা পারলে তো ভালো, কিন্তু সংক্ষিপ্ত ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ। আমরা এই ইস্তেগফার আমলটা বেশি বেশি করব। 3 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত কামনা করা। আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত কামনা করা, বেশি বেশি জান্নাত চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, এই দোয়াটা রমজানে বেশি বেশি হয় মসজিদে। 4 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তির জন্য বেশি বেশি প্রার্থনা করা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এখানে এক বাক্যের মধ্যেই 2টা দোয়া আছে। জান্নাত, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। আবার জাহান্নাম থেকে মুক্তির জন্য আলাদা একটা দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা বেশি বেশি পড়ব। এবার আসেন সর্বশেষ, রমজান মাসের সর্বশেষ আমল হচ্ছে ইফতারি করানো।